আপনি কি জানেন আপনার বস বা ঊর্ধ্বতনর থেকে বেশি বুদ্ধিমান বা বেশি সফল হওয়াটা আপনার ক্যারিয়ারের জন্য সবথেকে বড় বিপদ ডেকে আনতে পারে? হ্যাঁ, এটাই দ্য 48 লজ অফ পাওয়ার বইয়ের ১ নম্বর ল, যা আপনার চাকরি কেড়ে নিতে পারে। রবার্ট গ্রিনের বই দ্য 48 লজ অফ পাওয়ারের প্রথম ল হল নেভার আউটশাইন দ্য মাস্টার, অর্থাৎ কখনও আপনার বস বা ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না। আইনটা অদ্ভুত কিন্তু চরম সত্য। ব্যাপারটা খুব সহজ মনোবিজ্ঞান। আপনি যদি আপনার বসের চেয়ে বেশি উজ্জ্বল হন, তবে তিনি কি অনুভব করবেন? তিনি অনিরাপদ ও ঈর্ষান্বিত হবেন। আপনার সফলতা তার কাছে হুমকি মনে হবে। আর যখন একজন ক্ষমতাবান মানুষ হুমকি অনুভব করেন, তখন তিনি আপনাকে পুরস্কৃত করেন না, বরং আপনাকে পথ থেকে সরিয়ে দেন। আপনার পদোন্নতি আটকে দেবেন, অথবা সোজাসুজি আপনাকে ছাঁটাই করে দেবেন। এর একটি নিখুঁত উদাহরণ আছে ১৬৬১ সালে ফ্রান্সে। ফ্রান্সের অর্থমন্ত্রী ছিলেন নিকোলেস ফুকে। তার মালিক ছিলেন তরুণ রাজা লুই দ্য 14। ফুকে তার মালিককে ইমপ্রেস করতে কি করলেন? তিনি তার নিজের তৈরি করা প্রাসাদে রাজাকে দাওয়াত দিলেন। জানেন প্রাসাদটা কেমন ছিল? এটা রাজার নিজের প্রাসাদের চেয়েও অনেক বেশি বিলাসবহুল আর জমকালো ছিল। ফুকেট ভেবেছিলেন রাজা খুশি হবেন, কিন্তু ফল হল উল্টো। রাজা লুই দ্য 14 প্রচণ্ড অপমানিত ও ঈর্ষান্বিত হলেন। তিনি ভাবলেন, একজন মন্ত্রীর ব্যক্তিগত ঐশ্বর্য আমার চেয়ে বেশি কেন হবে? এটা আমার প্রতি চরম ঔদ্ধত্য। ফলাফল, মাত্র ৩ সপ্তাহ পর রাজা লুই দ্য 14 ফুকেটকে গ্রেফতার করালেন এবং তাকে সারা জীবনের জন্য জেলে পাঠিয়ে দিলেন। ফুকেট তার বসকে ছাপিয়ে গিয়েছিলেন, আর এটাই তার ধ্বংস ডেকে আনল। তাহলে আপনার টেকঅ্যাওয়ে কি? আপনার ঊর্ধ্বতনকে এমনভাবে সাহায্য করা যেন আপনার দক্ষতা তার খ্যাতি আরও বাড়িয়ে দেয়, কমিয়ে নয়। সব ক্রেডিট দিন আপনার বসকে। নিজেকে সাহায্যকারী হিসেবে দেখান, প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়। এই ল মাথায় রাখুন। এটা শুধু আপনার চাকরি বাঁচাবে না, আপনাকে আরও উপরে উঠতে সাহায্য করবে।